হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। অয়েল ইন্ডিয়ার তরফ থেকে ফাইনালি রাজ্যে আবারও নতুন নার্সিং ক্যাটাগরির এবং ডায়ালিসিস টেকনিশিয়ান ক্যাটাগরির দুই ধরনের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। যেইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমরা যারা যারা জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং যে কোনো রাজ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই আবেদনযোগ্য। কলেজে যেমন আইএনসি রেজিস্টার হয় তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তো চলো আজকে এই ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এই অয়েল ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে নার্সিং ক্যাটাগরি এবং ডায়ালিসিস টেকনিশিয়ানের, সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে। এবং তার সঙ্গে তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এই অয়েল ইন্ডিয়ার তরফ থেকে নার্সিং ক্যাটাগরি এবং ডায়ালিসিস টেকনিশিয়ান ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করে নির্দিষ্ট ডেটে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে এবং যারা যারা এই অ্যাপ্লিকেশনটা ফিল করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রোভাইড করা থাকছে, সেটা তোমরা ডাউনলোড করে নিও। এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু এইখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। তারপর স্টেটমেন্ট অফ শ্রী অ্যান্ড শ্রীমতী তোমাদের নাম কিন্তু এইখানে উল্লেখ করতে হবে ইন ব্লক লেটারে এবং ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ আছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে ডেট, মান্থ, ইয়ার ঠিক ঠিক ফরম্যাটে এইখানে তোমরা ফিল করে দেবে। তারপর এইখানে তোমাদের যে জেন্ডার আছে মেল না ফিমেল সেটা তোমরা এইখানে উল্লেখ করে দিলে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। মাদার টাং তোমাদের যেটা থাকছে সেটা মাদার টাং এখানে উল্লেখ করে দেবে এবং ক্যান্ডিডেটের ফাদার্স নেম এবং মাদার্সের নেম এইখানে উল্লেখ করতে হবে। তারপর যে ক্যান্ডিডেট ফিল আপ করছো তার যে একটা আইডেন্টিফিকেশন মার্ক এইখানে উল্লেখ করতে হবে, এনি আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর যে ক্যান্ডিডেট ফিল আপ করছো তার যে কাস্ট আছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেই কাস্ট ক্যাটাগরি তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের সাবকাস্ট যেটা আছে সে সাবকাস্টও কিন্তু এইখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের আদার অর্গানাইজেশন ক্যাটাগরি যেটা থাকছে ওবিসি থাকলে এনসিএল আছে কি নেই, ইডাব্লিউএস থাকলে আছে কি নেই, এছাড়া এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যদি কোনো থেকে থাকে তাহলে সেটা কত পার্সেন্টেজ আছে এগুলো তোমাদেরকে কিন্তু উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে তোমাদের এইখানে পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এইখানে তোমাদের ভিলেজ বা টাউনের নাম যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে, পোস্ট অফিস, পিন নাম্বার, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো স্টেটের নাম এবং তোমাদের মোবাইল নাম্বার এইখানে উল্লেখ করতে হবে এবং এইখানে কিন্তু তোমাদের একটা ইমেল আইডি উল্লেখ করতে হবে, ভ্যালিড এবং অ্যাক্টিভ ইমেল আইডি তোমাদেরকে উল্লেখ করতে হবে এবং সেটা কিন্তু ব্লক লেটারে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু এখানে রিলেভেন্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তো যারা যারা জিএনএম আছো তারা তারা জিএনএম কথাটি উল্লেখ করে দেবে, যারা যারা বিএসসি নার্সিং আছো তারা বিএসসি উল্লেখ করবে, যারা যারা পোস্ট বেসিস বিএসসি থাকলে পিবিবিএসসি উল্লেখ করে দেবে বা এমএসসি নার্সিং থাকলে এমএসসি নার্সিং এর কথা এখানে উল্লেখ করে দেবে। তারপর কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, পার্সেন্টেজ অফ মার্ক কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজ অফ মার্কস উল্লেখ করে দেবে এবং ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা পাস আউট করেছো সে পাস আউটের ইয়ার এইখানে উল্লেখ করে দিতে হবে।
তারপর তোমাদের আদার্স কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে তাহলে সেটা তোমরা দিবে, আদারওয়াইজ সেটা দেওয়ার প্রয়োজন নেই। এইখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের ফুল সিগনেচার উল্লেখ করবে, ডেট উল্লেখ করবে। তার পরবর্তীতে তোমাদের কি এখানে যাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এইখানে তোমাদের কোন ডেজিগনেশনের আন্ডারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেই ডেজিগনেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে তোমাদের এমপ্লয়ার নেম অ্যান্ড অ্যাড্রেস, মানে যেখানে তোমরা এমপ্লয়মেন্ট আছো সেই জায়গাটার নাম এবং অ্যাড্রেস এইখানে উল্লেখ করতে হবে। ডিউরেশন যেটা আছে ফ্রম ডেট থেকে টু ডেট উল্লেখ করবে। তার পরবর্তীতে টোটাল নাম্বার অফ ডেজ, কতদিন তোমাদের এখানে কাজ আছে সেটা তোমরা উল্লেখ করবে। নট এ ইয়ার, এখানে তোমরা দিন হিসাবে উল্লেখ করবে টোটাল কতদিন এখানে তোমরা জব করছো। এবং তার পরবর্তীতে তোমাদের যে ডিক্লারেশন আছে ডিক্লারেশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। তার পরবর্তীতে আবার সিগনেচার এবং ক্যান্ডিডেটের ফুল নেম এইখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। এবং তার পরবর্তীতে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে বায়োডাটা ফরম্যাট আছে সেই বায়োডাটা ফরম্যাটের সাথে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। ক্যাটাগরি প্রুফ হিসাবে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট এখানে পুট করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা এখানে ভোটার কার্ড, আধার কার্ড পুট করবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমরা এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বেসিস বিএসসি, এমএসসি যে নার্সিং ক্যাটাগরি আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস দেবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডিটেলস দেবে এবং এনি আদার্স যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তার ডিটেলস এখানে তোমাদেরকে ফিল করতে হবে। এইখানে তোমাদের যে ডকুমেন্টস এবং সার্টিফিকেটের টেস্টিমিনেশন ক্রাইটেরিয়াগুলো আছে সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই। এইখানে তোমাদের যেসব ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড এবং এলিজিবিলিটি আছো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা ইন্টারেস্টেড এবং এলিজিবিলিটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ডিরেক্ট পৌঁছাতে হবে প্রফেশনাল অ্যাসেসমেন্ট টেস্টের জন্য এবং সেটা কিন্তু একটা দিনই হবে। সেই দিন তোমাদের রেজিস্ট্রেশন এবং ওয়াক ইন প্রফেশনাল অ্যাসেসমেন্ট হবে, সেই দিনই তোমাদেরকে উপস্থিত হতে হবে। কোন ডেটে কোথায় উপস্থিত হতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং তার সঙ্গে তোমাদের যত সব অরিজিনাল ডকুমেন্টস আছে যেগুলো লিস্ট হিসাবে দিয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টস এবং তার সঙ্গে এক সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদেরকে ক্যারি করতে হবে। এইখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখালাম বায়োডাটা ফরম্যাট, এটা তোমাদেরকে 2 পেজের আছে, এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। তারপর মানে 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। তারপর তোমাদেরকে এখানে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ, ডেট অফ বার্থ, অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট এবং তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এবং যারা যারা কাজ করছো কোনো অর্গানাইজেশনের আন্ডারে তাদেরকে কিন্তু এনওসি সার্টিফিকেটও কিন্তু কালেক্ট করতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া রাখা হয়েছে এইখানে তোমাদের প্রথম পয়েন্টে জানানো হয়েছে যে সিলেক্ট করা হবে বেসড অন ওয়ার্ক ইন পার্সোনাল অ্যাসেসমেন্ট অফ টোটাল 100 মার্কসের পার্সোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এবং তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাই এবং পাসিং মার্কস যেটা রাখা হয়েছে অল ক্যাটাগরিতে 50 এবং তারপর তোমাদেরকে কিন্তু প্রফেশনাল নলেজ স্কিল এবং তোমাদের পার্সোনাল এবং সফট স্কিলের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানোর প্রসেস রাখা হয়েছে। কিন্তু ফাইনাল সিলেকশন বেস অন মেরিট অনলি, শুধুমাত্র মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এবং তোমাদের এইখানে ওয়াক ইন পার্সোনাল অ্যাসেসমেন্টের জন্য পৌঁছে যেতে হবে কোন অ্যাড্রেসে এবং কোন তারিখে সেটা তোমরা একবার ইন্টারনেটে দেখে নাও। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে নার্সিং পদের জন্য এবং তোমাদের যে প্যারামেডিক্যাল ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য তোমাদের কিন্তু ডেট অ্যান্ড টাইম রেজিস্ট্রেশনের জন্য রাখা হয়েছে 26/5/2026 এবং তোমাদের কিন্তু সকাল 7টা থেকে 9টার মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তার আগে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে নির্দিষ্ট ভেন্যুতে এবং সেই দিনই কিন্তু তোমাদের পার্সোনাল অ্যাসেসমেন্টও হবে 26/5/2026 এবং তোমাদের এখানে ভেন্যু দেওয়া হয়েছে অকুপেশনাল হেলথ সেন্টার, অয়েল হাসপাতাল, অয়েল ইন্ডিয়া লিমিটেড, তোমাদের কিন্তু আসাম। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে। এবং এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল নার্স পদের জন্য তোমাদেরকে কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির থেকে এবং তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি জিওনেম পাস হয়ে থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আন্ডারের কোনো একটা কলেজ থেকে এবং মিনিমাম 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপর, সেটা কোনো প্রাইভেট সেক্টর হতে পারে বা গভর্নমেন্ট সেক্টর হতে পারে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং সেই সঙ্গে যারা যারা বিএসসি নার্সিং পাস আউট করে আছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল
অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে উইথ দ্য স্টেট নার্সিং কাউন্সিলিং, এবং তোমাদের এখানে মাস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এইখানে কিন্তু তোমাদের টোটাল 2টি শূন্য পদ রাখা হয়েছে নার্সিং ক্যাটাগরি পদের জন্য। মিনিমাম 18 বছর বয়স থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ফিক্সড স্যালারি যেটা রাখা হয়েছে 24,960 টাকা পার ডে হিসাবে, তোমাদের কিন্তু 960 টাকা হিসাবে স্যালারি প্রোভাইড করা হবে। এইখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে কন্ট্রাক্টুয়াল নার্স পদের জন্য, এখানে কিন্তু তোমাদের 2টি শূন্য পদ আছে, এবং তোমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য 3টি শূন্য পদ আছে। তার ভিতরে জেনারেলদের জন্য 2টি এবং ওবিসির জন্য 1টি শূন্য পদ রাখা হয়েছে। এই অয়েল ইন্ডিয়ার তরফ থেকে যে কন্ট্রাক্টুয়াল ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 8/5/2026-এ তোমাদের কিন্তু এই অফিসিয়াল অয়েল ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। আশা করি অয়েল ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো, এবং কিভাবে তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করবে তার সমস্ত রকম পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।